নির্বাচনের পর রাজনীতিতে এমন এক অদ্ভুত কমেডি শো চলছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। ফেসবুকে এবং শাহবাগে কিছু বামপন্থী চরম আনন্দে উল্লাসে মেতেছে। তাদের দাবি সাধারণ মানুষ নাকি মুক্তিযুদ্ধের বিরোধিতার কথা ভেবেই নাকি জামাত জোটকে ভোট দেয়নি। তারা এমনভাবে উল্লাস করছে যেন তারা নিজেরাই ক্ষমতায় চলে গেছে। অথচ বাস্তবতার দিকে তাকালে হাসি আটকে রাখা কঠিন। যে বাম জোট সারা দেশে 200-এর বেশি আসন প্রার্থী দিল, তারা সব মিলিয়ে 5,000 ভোট জোগাড় করতে পারল না। আর তারা সেলিব্রেট করছে 64 আসন পাওয়া জামাতের পরাজয়ে। বাম শাহবাগী জাতের গত বছর ধরে রাজাকার আলবদর বলে গালি দিয়ে তৃপ্তি পেয়েছে। এবার একটু তাদের ভোটের রেজাল্টগুলো মিলিয়ে দেখি, আপনারা শুনলে চমকে যাবেন। এ কথাকথিত রাজাকার পরিবারের যেসব সদস্য এবার ভোটে দাঁড়িয়েছে তারা প্রায় সবাই জনগণের বিপুল ভোটে জয়ী হয়েছে। তাহলে মানুষ যদি মুক্তিযুদ্ধের কথা ভেবে জামাতকে প্রত্যাখ্যান করে থাকে, তবে এই মানুষগুলো কারাকে ভোট দিল? আকাশ থেকে এলো নাকি ভোটাররা? শাহবাগীরা সব চাইতে বেশি গালি তো কাকে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। দিনের পর দিন স্লোগান দিয়েছে। আজ 2026 সালে নির্বাচনে জনগণ কি জবাব দিল? তার ছেলে মাসুদ সাঈদী পিরোজপুর 1 আসনে থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছে। জনগণ ব্যালট পেপারের মাধ্যমে ট্রাইব্যুনালের সেই রায়ে জবাব দিয়েছে। আর সাঈদী সাহেবের আরেক ছেলে শামীম সাঈদী লড়েছিলেন পিরোজপুর 2 আসনে। তিনি হেরেছেন মাত্র 77 ভোটে। আমরা সবাই জানি এ 77 ভোটের হার কোনো হার নয়, এটি নিখুঁত ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তার মানে হলো পিরোজপুরের মানুষ সাঈদী পরিবারকে শুধু মুখে রাখেনি, ব্যালট বক্সেও ভরে দিয়েছে। এবার আসুন পাবনার দিকে। জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার পর শাহবাগে মিষ্টি বিতরণ করা হয়েছিল, কিন্তু পাবনার মানুষ সেই শোককে শক্তিতে পরিণত করেছিল তার সুশিক্ষিত ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান। আজ পাবনা 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। শাহবাগীদের মিথ্যা বয়ান পাবনার মানুষ প্রত্যাখ্যান করেছে। তারা প্রমাণ করেছে নিজামী তাদের কাছে কোনো যুদ্ধাপরাধী নন, বরং একজন মজলুম নেতা। তার ছেলেকে সংসদে পাঠিয়ে জনগণ সেই অবিচারের নীরব প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ড্রামাটিক কামব্যাক অন্তত এটাই, মীর কাসেমের আলী মিন্টুকে পাঠিয়ে দেওয়া হলো। তার ছেলে ব্যারিস্টার আরমানকে বছরের পর বছর আয়না ঘরে গুম করে রাখা হলো। আগস্টের বিপ্লবের পর তিনি ফিরে এলেন। আজ তিনি ঢাকা 14 আসনে নির্বাচিত সংসদ সদস্য। ঢাকার বুকে যেখানে শাহবাগীদের সবচাইতে বেশি লাফালাফি, সেই ঢাকাতে মীর কাসেম আলীর ছেলে জিতে গেলেন। জনগণ ব্যারিস্টার আইমানকে ভোট দিয়েছে। ফ্যাসিবাদের গুম খুনের রাজনীতির গালে কষে চর মেরেছে কি শাহবাগী ভাইরা? এই বিষয়টা আপনাদের চোখে পড়ছে না? চট্টগ্রামের রাউজান, যে রাউজানকে গত 15 বছর ধরে ফ্যাসিবাদের আখড়া বানিয়ে রাখা হয়েছিল, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম লেওয়া ছিল নিষিদ্ধ, আজ সে রাউজান থেকে জিতে এসেছেন তার ছেলে হুমায়ুন কাদের চৌধুরী। হুমায়ুন কাদের দেখিয়ে দিয়েছেন সাকা চৌধুরীর ভোট ব্যাংক একটুও কমেনি, বরং বেড়েছে। শাহবাগীরা যাকে ফাঁসির কাস্টে উল্লাস করেছিলেন, আজ তার ছেলে বীর দোপের সংসদে ঢুকছেন। এটা বামদের জন্য এক চরম সাইকোলজিক্যাল ট্রামা। এতক্ষণ তো ছেলেদের কথা বললাম, এবার আসুন খোদ মূল নেতাদের কথায়। শাহবাগীদের ভাষায় যিনি জীবিত রাজাকার, সে বর্ষিয়ান নেতা এটিএম আজহারুল ইসলাম নিজে দাঁড়িয়েছিলেন রংপুর থেকে, এবং অবিশ্বাস্য হলো সত্যি তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পরবর্তীতে মুক্ত নেতা যখন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন, তখন এই ক্যাঙ্গারু কোর্টের ট্রাইব্যুনালের রায় আর কোনো ভ্যালু থাকে না। রংপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে শাহবাগের স্লোগান আর গ্রামের মাটির বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। শাহবাগের এই অদ্ভুত উল্লাসের সাইকোলজিক্যাল কি জানেন? নিজেদের কোনো অর্জন নাই, 200 সিটে ক্যান্ডিডেট দিয়ে মাত্র 5,000 ভোটের অর্জন। এক একটি সিটে তারা গড়ে 25 থেকে 30টি করে ভোট পেয়েছে। এর চাইতে নির্দলীয় মেম্বার বেশি ভোট পায়। নিজের ঐতিহাসিক ভরাডুবি ঢাকতে তারা এখন অন্যের হার সেলিব্রেশন করছে। একটু কল্পনা করুন তো আগামী সংসদ অধিবেশনগুলোর কথা। স্পিকারের সামনে বসে থাকবেন মাসুদ সাঈদী, নজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার আরমান, হুমায়ুন কাদের এবং এটিএম আজহার। আর শাহবাগীরা তখন টিভির সামনে বসে নখ কামড়াবে। রাজনীতি এমন একটি মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে সাময়িক বিভ্রান্ত তৈরি করা যায়, কিন্তু ব্যালটের দিন মানুষ ঠিক সত্যের পক্ষে রায় দেয়। সব রাজাকারের ছেলে যা আজ দম্ভ ভরে সংসদে, আর শাহবাগীরা রাস্তায় দাঁড়িয়ে 68 আসন পাওয়া দলের পরাজয় সেলিব্রেট করছে। এর চাইতে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? আজকে সব চাইতে বড় রিয়েলিটি বা মূল কথা হলো মুক্তিযুদ্ধ চেতনা ট্যালেন্টেড বিয়াদত শেষ। বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ এই চেতনাকে ব্যবহার করে এমন পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ এখন আর এই ফাঁদে পা দেয় না। পরিসংখ্যান বলছে জামাতের নেতৃত্বাধীন জোট এবং এর প্রায় 40% ভোট পেয়েছে, আর বিএনপি এবং আওয়ামী লীগ মিলে ভোট পেয়েছে 54%। একটু ইতিহাসে ফেরা যাক। 1991 সালে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ পেয়েছিল 44টি আসন এবং 1996 সালে বিএনপি পেয়েছিল 116টি আসন। 2001 সালে আওয়ামী লীগ পায় 62টি আসন এবং 2004 সালে বিএনপি পায় 30টি আসন। অর্থাৎ বিএনপির সর্বশেষ 2008 সালের মাত্র 30টি আসন পেয়ে বিরোধী দল হিসেবে একবার জামাত পেয়েছিল 68। এটি কিন্তু কম অর্জন নয়। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা সত্য। মূল লক্ষ্য ছিল জামাত যেন কোনোভাবে 1/3 আসন না পায়, কিন্তু এত কিছুর পর জামাতের অর্জন খাটো করে দেখার সুযোগ নেই। আসুন 7টি বড় অর্জন দেখি।
ভোটের লাভ 15% ভোট ব্যাংক থেকে সরাসরি 40-এ উঠে আসা 2 আসনে সেঞ্চুরির কাছাকাছি। এককভাবে 68 এবং জোটবদ্ধ হিসাবে 77টি আসন পাওয়া ঢাকার দখল। ঢাকার 20টি আসনের মধ্যে 7টিতে যেটা ইঞ্জিনিয়ারিং না হলে এটা 10 থেকে 15টি হতে পারত। চ্যাবুভাঙা ক্যাটাগরির দল থেকে পুরোপুরি গণমানুষের দলে পরিণত হয়েছে জামাত ইসলামী। সর্বজনীনা পোশাক ধর্মের মতো নির্বিশেষে হিন্দু বিহারি সাধারণ মানুষের ভোট পাওয়া। ক্লোজ কন্টেন্ট 50+ আসনে সামান্য ব্যবধানে হারা। সম্পূর্ণ কেয়ার হলে এগুলো বেরিয়ে আসতো। ঐক্যের প্রতীক জোটের মুক্তিযোদ্ধা জুলাইয়ের ঘোষক নাহিদ ইসলাম এবং কাউমি সমাজের মাওলানা মামুনুল হক একই সাথে ধারণ করতে পারা 77টি আসন নিয়ে জামাত এখন সংসদের বিরোধী দল হিসেবে কাজ করছে। তাদের এখন কাজ কি? মাঠে নেমে হাঙ্গামা না করা। তাদের প্রধান কাজ হলো নির্বাচনে অনিয়মগুলো নিয়ে শক্তভাবে আইনি বা রাজনৈতিক আলোচনা করা। দ্বিতীয়ত, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, এগুলো শক্তভাবে প্রতিহত করা এবং তীব্র প্রতিবাদ করা। তৃতীয়ত, জুলাই সনদের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো এবং শহীদদের রক্তের সাথে যেন বেমানি না হয় সেদিকে কড়া নজর দেওয়া। জামাতের জোট যদি শক্তভাবে সংসদের বিরোধী দলের শক্তিশালী ভূমিকা পালন করতে পারে তবে আগামী নির্বাচনে আসনের হিসাব পুরোপুরি রিভার্স বা উল্টে যাওয়ার খুবই স্বাভাবিক ব্যাপার। বিএনপি হয়তো ভাবছে তারা জিতে গেছে, কিন্তু তারা আসলে অনেকগুলো লুপহোল বা ফাঁদে পড়েছে। প্রথম, ডিপ স্টেট পাল্লায় পড়েছে। আর যে 2/3 মেজরিটি বা 2/3 মেজরিটি নিয়ে তারা নিজেদের জন্য বুমেরাং হতে পারে। 2/3 মেজরিটি থাকা মানে হলো যে কোনো কিছু সংশোধন বা রাষ্ট্র সংস্কার একচেটিয়া এখতিয়ার এখন বিএনপির। কিন্তু ডিপ স্টেটের চাপ বা নিজেদের পুরনো আভাসের কারণে তারা তা পারবে না। এত জনগণ চরম রুষ্ট হবে। এর উপর দেশ 1.5 বছরের চাঁদাবাজি বা দখলদারিত্বে অন্যায়ের কাজগুলো হয়েছে, তা যদি এখন বর্ধিত হয় তবে তা বিএনপির জন্য খুবই খারাপ কিছু বয়ে আনবে। সবচাইতে এলারিং বা ভয়ের বিষয় হলো নির্বাচনের প্রথম দিন পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া। এভাবে যদি চলতে থাকে তবে ফ্যাসিবাদের পুনর্বাসন শুরু হবে। আর এমনটা হলে 2000 শহীদ পরিবার এবং আহত 500 পরিবার জুলাই সকল যোদ্ধারা আবার রাস্তায় নামতে বাধ্য হবে। তখন পরিস্থিতি আর নিয়ন্ত্রণ থাকবে না। আজকের এই মেগা বিশ্লেষণ শেষে কথা আমরা আশা করব বিএনপি এ ধরনের কাজ থেকে বিরত থাকুক, তারা যেন জনতাকে সম্মান করে দেশে একটা সুষ্ঠু পন্থায় ডেভেলপ করুক, এটা আমাদের কাম্য। জামাত বিরোধী দল থেকে সরকারকে এক টেবিলে বা জবাবদিহিতার মধ্যে রাখুক। সবাইকে ধন্যবাদ। দর্শক, বিষয়টি আপনি কিভাবে দেখছেন মন্তব্যের ঘরে জানাবেন।